শিলভদ্র ও সুজনকে হেরো মাস্টার বলে কটাক্ষ সৌগত রায়। সৌগতকে পাল্টা আক্রমণ সুজন শিলভদ্রের। দমদম লোকসভা কেন্দ্রের শাসক বনাম বিরোধী প্রার্থীর তরজায় সরগরম দমদমের রাজনীতি। দমদমে চড়ছে রাজনীতির পারদ। সৌগত রায়ের মুখে হেরো মাস্টার। এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে দাবদাহ, সঙ্গে চড়ছে রাজনীতির পারদ। তিন প্রার্থীর বাকযুদ্ধে সরগরম দমদম লোকসভার রাজনীতি। শিরোনামে দমদম, প্রফেসরের মুখে হেরো মাস্টার, আর তা নিয়ে সরগরম রাজনীতি। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির শিলভদ্র দত্ত, সিপিএম এর সুজন চক্রবর্তী। তা হঠাৎ করে কেন সৌগত রায়ের মুখে হেরো মাস্টার মন্তব্য? শিলভদ্র তো হেরো মাস্টার, সুজন চক্রবর্তী তাই। ওরা বেশি বক্তৃতা কেন দিচ্ছে? শিলভদ্র বেচারি অ্যাসেম্বলি ইলেকশনে 28,000 ভোটে হেরে গিয়েছে। যে অত ভোটে হারে সে আশা করে, আশা করাটা ঠিক আছে, কিন্তু আশার তো একটা বেসিস থাকবে। শিলভদ্র কোনো আশার বেসিস নেই। সৌগত বাবুর মানুষের কাছে যাবার দম নেই, সেই কারণে হয়তো সব বলছেন। আমরা মানুষের কাছেই যাই, মানুষের পাশেই থাকি। ঘরের মধ্যে বসে লুকিয়ে লুকিয়ে কাজ, থ্যাংক ইউ, এসব আমাদের কাজ না। মানুষের কাছে যাওয়া, মানুষের পাশে থাকা, আমরা সেই কাজই করছি। ওনার হঠাৎ আমাকে নিয়ে পড়তে হলো কেন? ভয় পাচ্ছেন? সৌগত রায়কে পাল্টা জবাব দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সৌগতবাবু বলেছেন আমাকে হেরো মাস্টার। সৌগতবাবু 77 সালে ব্যারাকপুরে এমন নির্বাচন করে গেছিলেন, তারপরে দীর্ঘদিন সৌগতবাবু ব্যারাকপুরে ঢুকতে পারেনি, কারণ সৌগতবাবুকে লোকে ডিগিং মাস্টার বলেছে। সৌগতবাবু অনেক বড় বড় কথা বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দক্ষিণ কলকাতায় ভোটে দাঁড়িয়েছিলেন। মানে একদম ভীষণভাবে পরাজিত হওয়ার পর মমতা ব্যানার্জির পায়ে ধরে তাকে দলে ঢুকতে হয়েছে। তাই সৌগতবাবু কী বলছেন তাতে না ওনার মানে বয়স হয়েছে এবং উনি বুঝতে পেরেছেন হেরে যাবেন বলে উনি অনেক ভুলভাল কথা বলছেন। ওনার কাছে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। এর আগে সৌগত রায় শিলভদ্র দত্তকে মাধ্যমিক ফেল বলে কটাক্ষ করেন। তার জবাবও দেন শিলভদ্র দত্ত। ভোট আসতেই একই ঘটনার পুনরাবৃত্তি। 2019-এর লোকসভা নির্বাচনে দমদম থেকে 5 লক্ষ ভোটে জেতেন তৃণমূলের সৌগত রায়। পরাজিত করেন বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য ও সিপিএম প্রার্থী নেপাল দেব ভট্টাচার্যকে। কলকাতা টিভি।